আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমরা তৈরি করব দারুণ স্বাদের বেগুন ভাজি। অনেকেই বেগুন খেতে চান না, কিন্তু এভাবে ভাজি করলে যে কেউ খেতে চাইবে। চলুন দেখে নিই বেগুন ভাজি করতে কী কী লাগে। শুরুতেই আমরা বিভিন্ন সাইজের কিছু বেগুন নিয়ে নেব। এবার বেগুনগুলোকে নিজ পছন্দ অনুযায়ী কিছু শেপ দিয়ে নেব। এবার আমরা কেটে রাখা বেগুনগুলোকে ভালো করে পানি দিয়ে ধুয়ে নেব। এবার ধুয়ে রাখা বেগুনগুলোতে সামান্য পরিমাণে পানি এবং লবণ দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো, যাতে বেগুনে থাকা কালচে ভাবটা না আসে। চলুন এবার দেখে নেওয়া যাক বেগুন ভাজিটি করতে আমাদের কি কি উপকরণ লাগবে। আমাদের লাগবে কয়েকটি রসুনের কোয়া, কয়েকটি কাঁচামরিচ এবং পেঁয়াজ কুচি। এবার আমরা চলে যাব মূল প্রস্তুত প্রণালীতে। ভালো করে ধুয়ে পানি সরিয়ে বেগুনগুলোকে একটি বোল বা পাত্রে নিয়ে নেব এবং এতে একে একে লবণ, হলুদ গুঁড়ো এবং মরিচের গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার বেগুনগুলোকে ভেজে নেওয়ার জন্য আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম এবং এতে দিয়ে দিলাম সামান্য পরিমাণে তেল। আমি সয়াবিন তেল দিয়েছি, আপনারা চাইলে সরিষার তেলও ইউজ করতে পারেন। এবার আমরা তেলটা গরম হলে একে একে বেগুনগুলোকে দিয়ে দিব। দেওয়ার পরে কিছুক্ষণ নেড়ে চেড়ে লালচে কিংবা বাদামি করে ভেজে নেব। বেগুনগুলো ভালো করে ভেজে নেওয়া হলে একটি পাত্রে বেগুনগুলোকে তুলে নেব। এবার একই কড়াইয়ের মধ্যে আমরা রসুন এবং মরিচগুলোকে ভালো করে ভেজে নেব। এবার একটি পাত্রে সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে এতে কুচি করে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব। পেঁয়াজগুলো সামান্য ভাজা হলে এতে ধনিয়া গুঁড়ো দিয়ে দেব। এবার কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। এখন এতে আগে থেকে ভেজে রাখা বেগুন, মরিচ এবং রসুনগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নামিয়ে ফেলব। বেশি ভাজতে হবে না, কারণ এগুলো আগে থেকেই ভেজে রাখা ছিল। এভাবে অল্প সময়ে আপনারাও খুব সহজে তৈরি করে নিতে পারেন মজাদার স্বাদের এই বেগুন ভাজি। গরম গরম ভাত কিংবা খিচুড়ির সাথে এই ভাজি খেতে খুবই সুস্বাদু লাগে। ধন্যবাদ সবাইকে। আমার ভিডিওটি ভালো লাগলে এবং এরকম মজার মজার রান্নার ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার ভিডিওতে একটি লাইক করে দেবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।